ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো দমে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। গণসংযোগ ও সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগেও উঠেছে অনেকের বিরুদ্ধে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রচারণার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন আকৃষ্ট করতে আসনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন বিএনপি, জামায়াত জোট সহ অন্যান্য দলের প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে কক্সবাজারের চকরিয়া পৌরসভায় গণসংযোগ করেছেন কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন। সকালে দিনাজপুরের নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনা করে নানা প্রতিশ্রুতি দিয়েছেন দিনাজপুর 6 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন। ভোট গ্রহণের জন্য সকল কর্মকর্তা বাছাইয়ে নিরপেক্ষতা দাবি করেছেন কুষ্টিয়া 2 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। দুপুরে জেলার ভেড়ামারায় স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। আজকে যেহেতু আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে এইজন্য বলছি। টাঙ্গাইল 8 আসনে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের সালাউদ্দিন আলমগীর রাসেল। এ সময় দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আধুনিক বাসাইল সখীপুর গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। 300 আসনের একটি এমপি যদি এই কথাটা বলে আপনারা আমাকে প্রমাণ করবেন। সকালে পটুয়াখালী 1 আসনে মহিলা সমাবেশ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী। এদিকে পটুয়াখালী 3 আসনে বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নূরকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান বিচারিক কমিটি। তাহলে এই দেশের উন্নয়ন হবে। ঝালকাঠি 2 আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জামায়াতের প্রার্থী SM নিয়ামুল করিম। একই আসনে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী মাসুদ পারভেজ। সেটা প্রত্যেকের সচেতন নৈতিক দায়িত্ব। আর বিশেষ করে নরসিংদী সদরে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন নরসিংদী 1 আসনে ধানের শীষের প্রার্থী খাইরুল কবির খোকন। নাটোর 2 আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট M রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এদিকে গোপালগঞ্জ 2 আসনে রিকশা শ্রমিক সমাবেশ করেছেন 11 দলীয় জামায়াত জোটের খেলাফত মজলিসের প্রার্থী শুয়াইব ইব্রাহিম। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে পথসভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। দলের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন জামালপুর 3 আসনে জাতীয় পার্টির প্রার্থী মীর শামসুল আলম লিপ্টন। এদিকে বরিশালের বাবুগঞ্জে প্রচারণা চালিয়েছেন বরিশাল 3 আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী HM ফারদিন ইয়ামিন। চট্টগ্রাম 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরী সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মাদারীপুর 2 আসনে বিএনপি প্রার্থী জাহানদার আলী মিয়া ও ময়মনসিংহ 1 আসনে বিএনপি প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন দলীয় নেতাকর্মীরা। দিনব্যাপী কুড়িগ্রাম 2 আসনে ধানের শীষের প্রার্থী সোহেল হুসেন কাইকোবাদ ও কুড়িগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী আজিজুর রহমান নিজ নিজ আসনে গণসংযোগ করেছেন। এদিকে নারায়ণগঞ্জ 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তার কর্মী সমর্থকরা। এছাড়াও লালমনিরহাট ও সুনামগঞ্জ জেলার সকল প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। উনি কি সফল এমপি? সুলাইমান কবির, RTV।